মৃত্যুশয্যায় এক তরুণ বলছেন, বাবু মশাই নেহি আয়া। পাশে বসা তরুণী মাথায় হাত বুলিয়ে বলছেন, আভি আ যায়েঙ্গে। সিনেমার নাম ছিল কুহেলি। রাতে নিঝুমগড় স্টেশনে নামছেন তরুণী, কিন্তু গভর্নেসের চাকরি নিয়ে যেখানে যাচ্ছেন সে বাড়িটাকে অনেকেই ভয় পায়। তরুণ মজুমদার পরিচালিত ছবিতে তিনি শঙ্কর রায়ের ছোট্ট মেয়ে রানুর গভর্নেস হয়ে যান নিঝুমগড়ের রায়কুঠিতেই। আপনি বিবাহিতা? প্রশ্ন শুনেই চোখে জল চলে এলো। কয়েক মুহূর্তের মধ্যেই হাউ হাউ করে কাঁদতে শুরু করলেন মিস প্রমীলা চ্যাটার্জি। সামনে দাঁড়িয়ে অবাক নায়ক অরিন্দম মুখার্জি। তারপরেই উজ্জ্বল হাসিতে ঘর ভরিয়ে দিলেন প্রমীলা। আঙুলের ডগায় চোখের জলের ফোঁটা নিয়ে অরিন্দমকে বললেন, অভিনয়, গ্লিসারিন লাগবে না। সত্যজিৎ রায়ের নায়ক ছবিতে সেই রহস্যময়ীকে এই কারণেই হয়তো কাস্ট করেছিলেন। এতক্ষণে নিশ্চয়ই বুঝেই গেছেন কার কথা বলছি। তিনি সুমিতা সান্যাল। তবে অনেকেই তার আরও একটি পরিচয়ের কথা জানেন না। তিনি ছিলেন দাপুটে নকশাল আন্দোলনের নেতা কানু সান্যালের খুড়তুতো বোন। জন্ম দার্জিলিংয়ে। তখন নাম ছিল মঞ্জুলা। অভিনয়ের সূত্রেই নাম বদল। শিক্ষা জীবনে তার আলাপ হয় লীলা দেশাইয়ের সাথে। তার অভিনয়ের দক্ষতা চোখে পড়ে লীলা দেবীর। তার সুপারিশেই সুচরিতা নাম নিয়ে পরিচালক বিভূতি লাহার পরিচালনায় খোকাবাবুর প্রত্যাবর্তন ছবিতে। আকাশ প্রদীপ ছবিতে অভিনয় করার সময় পরিচালক কনক মুখোপাধ্যায় সুচরিতার নাম পাল্টে করে দেন সুমিতা। আর এই নাম নিয়েই পরবর্তীকালে তার এগিয়ে চলা। পরের 2 দশক জুড়ে হিন্দি বাংলা মিলিয়ে অনেক ছবি, আনন্দ, গুড্ডি, দেয়া নেয়া, আপনজন, আরও কত কি। চলচ্চিত্র ছাড়াও গ্রুপ থিয়েটারেও মঞ্চাভিনয় করেছেন তিনি। সিনেমায় অভিনয়ের সূত্রেই পরিচয় হয় চিত্র সম্পাদক সুবোধ রায়ের সঙ্গে। তাঁকেই জীবনসঙ্গী করেন সুমিতা। তবে এত সাকসেসফুল একজন নায়িকা একটা সময় অভিনয় জগৎ থেকে নিজেকে দূরে সরিয়ে নেন। জানা যায়, স্বামী সুবোধ রায়ের প্রয়াত হওয়ার পর থেকেই তিনি কিছুটা নিঃসঙ্গ হয়ে পড়েন। এরপর নিজের বোন এবং ভগ্নিপতির মৃত্যু তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। মানসিক অবসাদেও ভুগতেন তিনি। অনেক ছবির অফার পেলেও আর অভিনয় করতে চাইতেন না। এও জানা যায়, শেষ জীবনে তিনি কাউকেই চিনতে পারেননি। তার অসামান্য অভিনয় দক্ষতা থাকা সত্ত্বেও সীমিত সংখ্যক বাংলা এবং হিন্দি ছবিতে তাকে কেন দেখা গিয়েছে? এই প্রশ্নের উত্তর হয়তো সুমিতা নিজেই দিতে পারতেন। বঞ্চনা? না, স্রেফ অভিমান করেই একসময় অভিনয় থেকে দূরে সরে গিয়েছিলেন তিনি। সেই উত্তরও সুমিতার সঙ্গে চিরতরে হারিয়ে গিয়েছে। দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুখে ভোগার পর 2017 সালের 9 জুলাই 71 বছর বয়সে লেক গার্ডেন্সের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মানুষ চলে যাওয়ার পর তার সঠিক মূল্যায়ন হয় কিনা জানা নেই, তবে জীবিত অবস্থাতেও সুমিতা সান্যালের মূল্যায়ন হয়নি, এ কথা বলা যেতেই পারে।